জীবনে বেঁচে থাকার জন্য দুইটা জিনিস আমি মনে করি খুবই প্রয়োজন। একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে ছোট্ট একটা বাসস্থান। যদি এই দুইটাই আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি হেনা। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আমি আশা করব আপনারাও আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছেন। আজকের ভিডিওটা আমি কিন্তু অনেকটা দেরি করেই শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে আমি নাস্তা তৈরি করেছি, খেয়েছি, ঘরের অন্যান্য অনেকগুলো কাজও করে নিয়েছি। তারপরে সরাসরি বেলকনিতে চলে গিয়েছিলাম। আর বেলকনিতে না অনেক ধরনের ফুল হয়েছে, আর আমি যেহেতু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, এটাও একটু শেয়ার করলাম। তো ফুলগুলো দেখিয়ে সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আর এই তো আগের দিন কিছু ডিম আনা হয়েছিল, আমি ডিমগুলো একটু যে ভিমবার আছে সেটা দিয়ে ভালো করে মেজে পানি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর এই তো বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার রান্নাঘরের যে এলোমেলো কাজগুলো ছিল সবগুলো গুছিয়ে আমি কিন্তু আপনাদের সাথে মাঝে মাঝে আমার এই পুঁইশাক গাছটা শেয়ার করি বেলকুনির। তো সেখান থেকে দেখেন কি সুন্দর ফ্রেশ কতগুলো পাতা তুলে নিয়ে এসেছি। আমি এটা আলু দিয়ে ভাজি করব তাই। আর আজকে হচ্ছে একটু ব্যস্ততম দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা কেন বললাম, সঙ্গে থাকুন, দেখতে পারবেন। আমি কিন্তু মাছগুলো ভিজাতে দিয়ে দিয়েছি, মাছগুলো এখন ভিজে গেছে, ভেজেও নিয়েছি। আর ওই যে প্রথমে বললাম যে একটু ব্যস্ত, তার কারণ হচ্ছে আমি আজকে সারা মাসের জন্য মাংসের বাজারটা গুছিয়ে নেব। আর এই যে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন ছোট ছোট যে বক্সগুলো, এখানে আমার প্রয়োজনীয় সব জিনিসগুলো যখন আমার একটু ফ্রি থাকি আমি চেষ্টা করি সব কাজগুলো এভাবে গুছিয়ে রাখার জন্য। এই যে প্রথমে যেটা দেখালাম, এটা হচ্ছে আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে আমি এভাবে ছোট ছোট করে টুকরা করে রেখে দিয়েছি। আর তার পরেরটা ছিল হচ্ছে জিরা, আর এই তো দেখালাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপরে বক্সে করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ধনেপাতা। ওই দিন অনেকগুলো ধনেপাতা আনা হয়েছিল, তো এগুলো অনেকটা তো নষ্ট হয়ে যাবে, তাই আমি সুন্দর করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে ছোট ছোট করে কেটে ফ্রোজেন করে রেখেছি। আর দেখেন আমি যখন দুপুরে রান্না করছিলাম, আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার এখানে গাড়ির আওয়াজ, বিমানের আওয়াজ সবই পাওয়া যায়, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে যেহেতু আমি একটু ব্যস্ত, দেখেন আমার সব কাজগুলোই কিন্তু রেডি করা, যার জন্য আমার রান্না করতে একটুও দেরি হয়নি। আমি খুব দ্রুতই রান্নাটা শেষ করতে পেরেছি। তো আমার আসলে এইভাবে আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে কাজ করার জন্য। আর আমার কাছে মনে হয় কি, এভাবে যখন আপনি কাজ করবেন আপনার অনেকটা সময় বেঁচে যাবে। প্রথমেই কিন্তু আমি বলেছিলাম যে জীবনে বেঁচে থাকার জন্য বিশ্বাস আর হচ্ছে যে একটা ছোট্ট বাসস্থান। আপনার কাছে যদি আপনার পাশের লোকগুলো যদি আপনাকে বিশ্বাস করে, আপনি যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আপনি সবার বিশ্বাস অর্জন করতে পেরেছেন, দেখবেন আপনার কাছে যে কোনো পরিস্থিতিতেই আপনার নিজেকে নিজের খুব লাকি মনে হবে। কারণ বিশ্বাস জিনিসটা এমন, আপনি বিশ্বাস অর্জন করাটা, বিশ্বাস নিয়ে মানুষের সঙ্গে চলা, বর্তমান যে যুগ, বিশ্বাসের তো কোনো বালাই নেই। আর ছোট্ট একটা বাসস্থান, আপনার কাছে যখন ছোট্ট একটা বাসস্থান থাকবে, আপনি চাইলেই তাকে আপনার মন মতো করে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। আর ছোটোখাটো গুছানো সংসারে কিন্তু অনেক সুখ থাকে, যেটা দেখবেন যে অনেক বড় বড় এসেও পাওয়া যায় না। অনেক মানুষ আছে তার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারপরেও সে অনেক হতাশ। তার কাছে দেখলে আপনি তাকে যদি কখনো তার কাছ থেকে শুনেন, তার দুঃখের কোনো শেষ নেই। যাই হোক, আমি কিন্তু আসলে কাউকে মিন করে বলিনি, আমি আমার যে ধারণা সেটা থেকেই বললাম। দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মাছটাও ভুনা করে ফেলেছি। এটা ছিল সরপুঁটি মাছ যেটাকে বলে। আমি মাছটা সুন্দর করে ভেজে মশলা কষিয়ে তারপরে টমেটো, ধনেপাতা সব কিছু দিয়ে সুন্দর করে ভুনা করে নিয়েছি। আর কালারটাও কি সুন্দর হয়েছে না? এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর হচ্ছে কমেন্টস করবেন। আমার না কমেন্ট পড়তে খুব ভালো লাগে। কিছু কিছু আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, যেটা আমার খুব ভালো লাগে। আর সেই সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সঙ্গে আছেন বা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলের কোনো কাজ, কোনো কথা, কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি চাইলেই আমার সঙ্গে থেকে যেতে পারেন।
দেখেন আমি যে প্রথমে বললাম যে একটা ব্যস্ত দিন, আজকে না আমি একদম সস্তা বলা যাবে না, তবে অনেক লাভে এই মুরগিগুলো কিনে এনেছি। আর এই মুরগিগুলো কিন্তু আমি বাসা থেকেই কিনেছি, আমার বাসার নিচ থেকে তারপরে মুরগিগুলো কিনে এনেছি। আর দেখেন প্রথমে যে 4টা মুরগি দেখালাম সেটা ছিল ব্রয়লার, আর পরে যখন যে 3টা মুরগি দেখিয়েছি ওটা ছিল দেশি মুরগি। আমি কিন্তু অনেকটা লাভেই মুরগিগুলো কিনেছি। যাই হোক, মুরগিগুলো ভালো করে ধুয়ে আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি। এই যে এটা হচ্ছে লেগ পিস, এর পাশেরটা হচ্ছে যে এটা লেগের উপরে যেটা থাকে সেই অংশটা, আর ওই যে বড় পিসগুলো হচ্ছে দেশি মুরগি, আর এটা হচ্ছে মুরগির যে বুকের যে মাংসগুলো সেগুলো। আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী সব কিছু আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে যে পা, তারপরে হচ্ছে যে কি বলে যে মাথা, এগুলো। আর এইখানে যে পাশে যেটা রেখেছি সেটা হচ্ছে গলা বা অন্যান্য যে আদার্স যে অংশগুলো থাকে সেগুলো। আমি কিন্তু দেখেন সবগুলো সুন্দর করে পিস করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। আর এই তো এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী সব কিছু বক্সে করে রেখে দিব। এই যে বড় বড় যেগুলো, এগুলো কিন্তু আমি রোস্টের জন্য কেটে রেখেছি। আর এগুলো দিয়ে যে শুধু রোস্টই করব তা না, আমার যখন যেভাবে প্রয়োজন হবে আমি সেভাবেই করে নিতে পারবো। যার জন্য দেখেন আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী সব বক্সগুলো আলাদা আলাদা করে নিয়েছি। যেহেতু আমি আমার ফ্রিজে কোনো পলিতে করে কিছু রাখি না, সবই বক্সে রাখি। আর ওই দেখেন এক বাটি, ছোট্ট বাটির এক বাটি কলিজা হয়েছে, সেটাও আমি আলাদা করে রেখেছি। আর এই তো এখন বক্সের সব ঢাকনাগুলো দিয়ে আমি হচ্ছে ফ্রিজে তুলে রাখবো। একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমার কিন্তু প্রতিটা ঢাকনার উপরে ছোট্ট ছোট্ট স্টিকার দেওয়া আছে। তো আমি এই স্টিকারের উপরে কোনটাতে কোন পিসটা রেখেছি সেটা লিখে রেখেছি, যাতে আমি অ্যাবসেন্টে বা আমার ফ্যামিলির যে কোনো কেউ চাইলেই সহজে বাটিটা নিয়ে নিতে পারে এবং আমারও সুবিধা হয়। কারণ যেহেতু আমি বাটিতে ফ্রিজে রাখি, অনেকগুলোই একই ধরনের দেখা যায়, তো সেটা খুঁজে পেতে অসুবিধা হবে। এর জন্য আমি এই সুন্দর একটা সহজ টিপস শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারাও ফলো করতে পারেন, আর যারা এই কাজটা করেন কমেন্টসে আমাকে জানালে আমি খুশি হব। আজকের মতো ভিডিওটা বেশি বড় করব না, এখন ফ্রিজে রেখে দিয়ে আমি অন্যান্য যে কাজগুলো সেগুলো সেরে নেব। তবে আজকে চলে যাচ্ছি, নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।